চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তক, অখণ্ড সংগঠনের প্রতিষ্ঠাতা, আচণ্ডাল ব্রাহ্মণে মহাঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা, যুগস্রষ্টা পরম প্রেমময় ঋষি, কলির বশিষ্ঠ এবং সনাতন ধর্মের গবেষণাকারী শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তগণ যিনি যেখান থেকে সংকলনে যোগ দিয়েছেন সর্বস্তরের সকলের প্রতি সশ্রদ্ধা জয়গুরু জানিয়ে সংকলন শুরু করছি। স্বরূপানন্দ বাণীর প্রচার প্রসার, সনাতনী সত্যিকার বিষয়টি উদ্ঘাটন এবং প্রচলিত বিভিন্ন তথ্যাদি নিয়ে আমার এই সংকলনটি পরিচালিত হয়। আশা করি আমার চ্যানেলটি শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন শুরু করি। আজকের সংকলন শ্রী শ্রী বামনী রচিত বিশাল অখণ্ড সাহিত্য নবম খণ্ডের 85 নম্বর পৃষ্ঠা থেকে সংকলন করে সংকলিত করা হলো। তিনি বলেছেন, কাহারা দীক্ষা পাওয়ার যোগ্য? এই প্রসঙ্গে শ্রী শ্রী বামনী বললেন, আমার আগের চ্যানেলে বলা হয়েছিল কাহারা দীক্ষা দানের যোগ্য, আজকে বলা হচ্ছে কারা দীক্ষা পাওয়ার যোগ্য। চলুন শুরু করি। শ্রী শ্রী বামনী বললেন, শুধু দীক্ষাদাতার মনের ভাব এরূপ হলে চলবে না, দীক্ষা গ্রহীতারও ভাব অনুরূপ হওয়া প্রয়োজন। দীক্ষাদাতা নিজেই তার আধ্যাত্মিক শক্তি পেয়ে আজ সাধারণ মানবের চেয়ে বড় হয়েছেন। তিনি তার এই শক্তি, তার এই আশীর্বাদ নবদীক্ষিতের ভিতরে সঞ্চারিত হচ্ছেন। দীক্ষার্থীর মনেও এই ভাব সুস্পষ্ট থাকা দরকার। এই ভাব স্পষ্টভাবে সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত তাকে দীক্ষা দেওয়া উচিত নয়। একই প্রণালীর সাধন সহস্র সহস্র লোকের করছ, কিন্তু ভিন্ন ভিন্ন দীক্ষাদাতার অবলম্বন করে তোমরা শত শত ভিন্ন ভিন্ন দল ও সম্প্রদায় গঠন করে পরস্পরে কাটাকাটি করছ, আত্মীয়ের গায়ে লাঠি মারছ। এই অবাঞ্ছনীয় দুর্গতি থেকে যদি সাধকের রক্ষী করতে চাও, তাহলে এই ছাড়া আর কোনো পন্থা নেই। প্রত্যেক দীক্ষার্থীর মনকে আদিগুরুর শিষ্য হবার জন্য তৈরি করে নাও আগে, তারপরে আদিগুরুর প্রতিনিধি রূপে আমি আসিত পুত সাধন পন্থা কপটে দীক্ষার্থীকে দান করি। ব্যক্তিগত গুরুবাদকে লুপ্ত করে দিয়ে এইভাবে তোমাদিওকে সার্বজনীন গুরুবাদকে